এক্সকিউজ মি, আপনি ক্যানটা ডাস্টবিনে না ফেলে রাস্তায় ফেললেন কেন? সরি। আপনি একটু ভালো করে তাকিয়ে দেখুন, আমরা এখানে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। আপনাকে এখন শাস্তি পেতে হবে। আপনি রাস্তা নোংরা করেছেন, আর অন্যায় স্বরূপ আপনাকে 10 মিনিট এখন আমাদের সঙ্গে কাজ করতে হবে। এটা কি মামা বাড়ির আবদার নাকি? আপনার কাছে কি মনে হয় যে এখানে যারা কাজ করছে তারা এই রাস্তাটা নোংরা করে তারাই পরিষ্কার করছে? আমরা এখানে সবাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি। আপু, লজ্জার কিছু নেই। হ্যাঁ মুনা বল। দোস্ত, তুই তো ভাইরাল হয়ে গেলি। ভাইরাল মানে? তোকে একটা লিংক দিচ্ছি, তুই সেটা দেখ। হয় না, তুই যে এত সুন্দর ঝাড়ু দিস তা তো জানতাম না। বাবা তোমরাও দেখেছো? আমরা দেখেছি কি বলছি, সবাই দেখেছে। ভাই দেখে তো ফোন দিতে দিতে আমাকে পাগল করে ফেলছে। আমি তো বুঝতেই পারিনি এত সবকিছু হয়ে যাবে। আমার যেই মেয়ে বাসায় কোনোদিন এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খায়নি, এই মেয়ে যে এইভাবে এখন থেকে ভালো ভালো কাজ করবি, সবার দোয়া নিবি। কেমন আছেন? ভালো। চারা গাছটা এখানে নিয়ে আসো না। এই আমি দিচ্ছি। আমিও না আপনাদের সাথে আজ থেকে রেগুলার কাজ করতে চাই। গতকালকে তো আপনাকে দিয়ে কত জোর করে কাজ করাতে হলো। কালকে আপনাদের সবার সাথে কাজ করে আমার ভালো লাগছে। আমাদের সাথে কাজ করা কিন্তু এতটাও সহজ না। পারবো, আপনি শুধু বলেন আমাকে কি করতে হবে। ওই যে দেখেন মেয়েরা কাজ করতেছে না, ওদের পাশে গিয়ে একটা গর্ত করে আপনাকে একটা চারা গাছ লাগাতে হবে। গাছ লাগানো শেষ। আমি কি আপনার টিমের সদস্য হতে পারবো নাকি আমার আরো কিছু করা লাগবে? না ঠিক আছে, আর কিছু করতে হবে না। আপনি এখন থেকে আমাদের টিমের সদস্য। আচ্ছা মা, এই যে গেটের সামনে একটা লেটার বক্স লাগাইছিস, তোর কি মনে হয় এই জামানায় কেউ তোকে লেটার দিবে? আমার শখ, চিঠি আমার ভালো লাগে তাই একটা লেটার বক্স বানিয়ে রাখছি। আজকে কাজ কেমন হলো? ভালো স্যার, কাজ করে ভালো লাগছে। এই যুগে আবার চিঠি লিখলে সঙ্গে আবার ফুলও আছে। আমার জন্য কেউ চিঠি লিখছে। প্রিয় ময়ূরাক্ষী, বর্ষা ভেজা একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা নিয়ে, যেই সুরের মূর্ছনায় তোমাকে দেখলেই মুগ্ধতায় পরিপূর্ণ করে। একদিন তোমাকে প্রথম দেখি, সেদিন থেকে তোমার ওই কাজল কালো চোখ দুটো কাউকে দেখার নেশায় মাতাল হওয়ার দৃষ্টান্ত বোধ হয় আমি প্রথম। যদি নিচারিতা তোমাকে একটাবার দেখতে পেতাম, যদি হাত ভর্তি চুড়িগুলো টুংটাং করতো, নিজের যত্নটা আর একটু বাড়িয়ে দিও, ভুলে যেও না। ইতি দুখুমিয়া। দুঃখ বইটা কি ময় সুন্দর মিলিয়েছে তো নামটা। এত সুন্দর করে চিঠি কে লিখতে পারে? হাই বাহ, ময়না আপু আজ থেকে অনেক সুন্দর লাগছে। একদিন যেতে যেতে ফ্যাশন শো শুরু করে দিয়েছো। এভাবে বলছেন কেন? তো তাই বলে তোমাকে তো মাথায় রাখতে হবে এখানে কাজ করতে আসছো। এটা কি রঙের শাড়ি পরে আসছো? নীল রঙের শাড়ি মেয়েদের কতটা বিশ্রী লাগে তুমি জানো? আচ্ছা আপনি সমালোচনা কেন করছেন? কমপ্লিমেন্ট দিতে না পারবেন না দেন। আপনার না উপলব্ধি করার ওই চোখটাই নেই। অনেক মানুষ আছে এদের কাছে নীল শাড়ি পরা নারী মানে স্বপ্ন। হ্যাঁ, কাজের দিকে ফিরি আমরা। ছবি আঁকতে পারো? এই যে ওদের মতো করে সুন্দর করে ছবি আঁকতে হবে। কাজী নজরুল ইসলামের ছবি আঁকি দুখু মিয়া? মানে? কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল দুখু মিয়া, এটুকু জানো না? আচ্ছা ঠিক আছে, আমি শুরু করতেছি। তোমরা এই পাশে ঠিকঠাক মতো দেখো, আমি আসছি। হ্যাঁ, কি ব্যাপার, তোমার আঁকা হলো? এইটা দেখে কি কোনোভাবে মনে হচ্ছে যে এটা কাজী নজরুল ইসলাম? ছোটবেলায় আঁকছি। এই যুগে আবার চিঠি লিখলো কে? প্রিয় ময়ূরাক্ষী, আজকে তোমাকে ময়ূরাক্ষী না ডেকে বড্ড নীলপরি ডাকতে ইচ্ছে করছে। এই আগন্তুকের ইচ্ছে পূরণ করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। বহুবার তোমার হতে চাই। সাদা মেঘের ভেলায় অদূর আকাশে ভাসতে ভাসতে কখনো সুযোগ হলে কোন এক মেঠোপথে তুমি নীল শাড়ি পরে আমার সঙ্গে থাকবে। জীবনের সুর যেখানে মহাসমুদ্রের ঢেউ। আজ এতটুকুই, নিজের যত্ন নিও। ইতি দুখুমিয়া। দুঃখমের কত আবদার। একবার নীল শাড়ি পরে দেখতে চাই, একবার সাদা শাড়ি পরে দেখতে চাই। কে আপনি? মেঘের আড়াল থেকে সূর্যের মতো শুধু কি মারছেন? আমি কি চিনি? সরি, একটু লেট হয়ে গেল। তুমি আজকেও শাড়ি পরে আসছো? তোমার চুলের ওই গাজরাটা খুলে আমাকে দাও। কাজে খুলে দিব কেন? কিছুক্ষণ পর তোমার চুল থেকে খুলে এটা এমনিতে মাটিতে পড়ে যাবে। সবাই শোনো, আগামী 1.5 মাস আমাদের এই সকল কার্যক্রম বন্ধ থাকবে, ঠিক আছে? কার্যক্রম বন্ধ থাকবে কেন? কারণ সামনে সবার পরীক্ষা। পড়াশোনা তো করাই যায়, আমার কাজ করতে ভালো লাগছে, সবার সাথে কাজ করবো। তাহলে কি 1.5 মাস কোনো কর্মসূচি নেই? না নেই,
আর এর মাঝে আমি সবার সঙ্গে যোগাযোগ করবো, ঠিক আছে? সবার নাম্বারই তো আমার কাছে আছে, শুধু ময়নার নাম্বারটা নেই। তোমার নাম্বারটা দাও তো। আমার নাম্বার আপনাকে দিতে পারবো? শাকিলের কাছে তোমার নাম্বারটা দিয়ে দাও, ওই তোমার সাথে যোগাযোগ করবে। ওকে নাম্বার দিব, তারপর ওর থেকে নাম্বার নিয়ে আমাকে আপনি ডিস্টার্ব করবেন। আপনাকে চিনি না। আচ্ছা ঠিক আছে, লাগবে না। আমার জন্য পায়েল পাঠালো। তোমার ওই সুন্দর দুটি পায়ে, এই আলতা রাঙা পায়ে পায়েল পরে হেঁটে যাবে। ইতি দুঃখ মিয়া। একটা কাজ করি, আমিও চিঠি লিখে জানতে চাই লোকটা কে। প্রিয় দুঃখ মিয়া, আপনি কে আমি জানি, কিন্তু বড় ইচ্ছা করে আপনার সঙ্গে আশা করছি খুব তাড়াতাড়ি আমার সামনে এসে আমার আগ্রহের অপেক্ষা শেষ করবেন। কিন্তু এই চিঠি আমি কিভাবে দেব? ওয়েট, আমি বাইরে গেলে সে তো আমাকে সবসময় দেখে, এখন কোথায় গেলে যে তাকে খুঁজে পাবো? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? একটু বের হলাম আর কি। আমাকে দেখে লুকাচ্ছিলেন কেন? নাম্বার দেইনি বলে পিছে পিছে ফলো করছেন, তাই তো? আমি তো তোমার সামনে থেকে আসলাম, সামনে থেকে এসে কাউকে ফলো করা যায়? আপনি আমাকে ফলো করছেন, ব্যাস। আরে আরে, কখন চিঠি লেগে গেল? আর একটুর জন্য ধরতে পারলাম। আমার বিশ্বাস তুমি আমার জন্য অপেক্ষা করছো। কাল তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম, তুমি আমি এক ছাদের নিচে ছোট্ট একটা সংসার সাজিয়েছি। ময়ূরাক্ষী, হাজারো স্বপ্ন ঘিরে তোমাকে ভালোবাসি। তোমার মনের অনুভূতি জানার অপেক্ষায় রইলাম। অনুভূতি তো জানাতে চাই, কিন্তু আপনাকে জানাবো কিভাবে? আইডিয়া, আমার লেটার বক্সে আমি চিঠি রেখে গেলেই তো হয়। মনের অনুভূতি জানিয়ে দিলাম, আজ সারাদিন পাহারা দিব। দেখ মা, ছেলেটাকে দেখলেই তো পছন্দ হবে। আগন্তুক দুঃখ মিয়া, আপনার জন্য অপেক্ষা করতে করতে আমি যে পাগল হয়ে যাচ্ছি। তুমি না, তাই না? হ্যাঁ হ্যাঁ, আরে তুমি আমাকে চিনতে পারোনি? কিরে মা, কে এসেছে? আরে আদনান এসেছো? ছেলেটা কে মা? ছেলেটা তোর বাবার বন্ধু ছিল, ওর সাথে বিয়ে ঠিক করেছি। আমার বিয়ে মানে আমি কি এখন বিয়ে করবো বলেছি? কোনো কিন্তু নাই। আদনান অনেক ভালো একটা ছেলে, এরকম ভালো ছেলে সবসময় পাওয়া যায় না। আদনানের সঙ্গে তোর বিয়ে, আমি যেটা বলেছি সেটাই হবে। আমি কি আর আপনার দেখা পাবো না? এতগুলো চিঠি আমি আসিনি বলে। আপনি কোথায় আমি জানি না, কেন এভাবে হারিয়ে গেলেন সেটাও জানি না। নিজেকে লুকিয়ে রাখছেন কেন? কতগুলো দিন পার হয়ে গেল, কাউকে না দেখে কতটা ভালোবাসা যে আমি কোনোদিন কল্পনাও করিনি। আগামীকাল আমার বিয়ে, বাবা আমার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে। আশ্চর্য ব্যাপার হচ্ছে, আমি যার জন্য কাঁদছি তাকে কোনোদিন দেখতেই পেলাম না। এভাবে যদি আড়াল হবেন, তাহলে কেন আলো হয়ে ধরা দিয়েছিলেন বলতে পারেন? আমি ভালো নেই। আরে ফাহিম ভাই, আপনি কেমন আছেন? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমাকে বলেছি এর আগে আমি একটা সংগঠনে কাজ করতাম, ওটার নেতৃত্ব দিতেন ফাহিম ভাই।